আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালোই আছো। তোমরা যারা আসলে এবছর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমরা হয়তো জেনে থাকবে যে গত 14ই মেতে তোমাদের সেকেন্ড মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্টের রেজাল্টের কথা ছিল। 15ই মেতে কিন্তু সেই কৃষিগুচ্ছের ওয়েবসাইটে সেই রেজাল্টটা দিয়ে দিছে। তো যেহেতু কৃষিগুচ্ছের সেকেন্ড মাইগ্রেশনের ওয়েটিং লিস্ট এবং রেজাল্ট দিয়ে দিছে, এই মাইগ্রেশনে আসলে কত পর্যন্ত গেছে, আগামী মাইগ্রেশনে কত দূর পর্যন্ত যাইতে পারে, মাইগ্রেশনের টানার হার কেমন, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা একটা অ্যানালাইসিস করবো এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলেই আশা করা যায় তুমি তোমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথম মাইগ্রেশনে আমাদের স্টুডেন্ট ছিল হচ্ছে 460 জন। নতুন করে যারা আসলে ভর্তি সুযোগ পাচ্ছে সেটা হচ্ছে যে খুলনা কৃষিতে ইকোনমিক্সে পাইছে 2 জন, ইঞ্জিনিয়ারিং পাইছে 18 জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ফিশারিজে পাইছে 29 জন, ডিভিএমে পাইছে 26 জন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারে পাইছে 13 জন, আর হচ্ছে ফিশারিজে পাইছে হচ্ছে 39 জন। এই মোট মিলে সেকেন্ড মাইগ্রেশন আসলে ওয়েটিং থেকে টানছে 127 জন। আমরা যদি হিসাব করি যে ভাইয়া তাহলে আসলে এই যাবৎ পর্যন্ত কতজন ওয়েটিং থেকে ওই যে প্রাথমিক ভর্তির টাকা জমাতে সুযোগ পাইছে, সেটা হবে এই 587 জন। এখন আসলে যারা সেকেন্ড মাইগ্রেশনে নতুন করে টাকা জমা দেওয়ার সুযোগ পাইছে তাদের আসলে কি করণীয়? তাদের করণীয় হচ্ছে যে এই যে আগামী 15 থেকে 18 মের ভিতরে তোমার কৃষিগুচ্ছের ওয়েবসাইটে গিয়ে 10,000 টাকা জমা দিতে হবে, দিয়ে তোমার ভর্তির সিনটা কনফার্ম করতে হবে। যারা যারা আসলে এই ভর্তির টাকাটা জমা দিবে না তাদের সেই আসন কিন্তু ফাঁকা। সেই ফাঁকা আসন থাকা সাপেক্ষে তোমাদের আগামী 20 মেতে কিন্তু আরেকটা থার্ড মাইগ্রেশনের রেজাল্ট দিবে। কাগজপত্র ভর্তির আগ পর্যন্ত অফিসিয়াল মাইগ্রেশন কিন্তু থার্ড মাইগ্রেশন পর্যন্তই। এরপর যারা আসলে থার্ড মাইগ্রেশনে টাকা জমা দেওয়ার সুযোগ পাবে তাদের হচ্ছে আগামী 22 তারিখ থেকে 26 মের ভিতরে টাকা জমা দিতে হবে, এবং তারপরে কবে আসলে কাগজপত্র দিয়ে তোমাদের ফাইনাল ভর্তি হতে হবে সেই বিষয়গুলো কিন্তু নোটিশে বলেই দেওয়া আছে। এখন আমরা আসলে একটি অ্যানালাইসিস সম্পর্কে দেখি। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আসলে থার্ড মাইগ্রেশনে যখন হবে তখন আসলে আরও কত ওয়েটিং পর্যন্ত যাইতে পারে। এটা যেহেতু এখনও ক্লিয়ার করে বলা যাচ্ছে না, কারণ এই যে এই 127 জনের ভিতরে কতজন টাকা জমা দিবে না দিবে এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার না, এই বিষয় সম্পর্কে আমরা আগাম ধারণা করতে পারবো না। এই জন্য এই বিষয়টা সম্পূর্ণ নিশ্চিতভাবে কোনোভাবে বলা যাচ্ছে না, বাট প্যাটার্ন লক্ষ্য করলে হয়তো একটা বিষয় অ্যানালাইসিস করে দেখতে পারি, জাস্ট একটা অনুমান তোমাদের একটা বোঝার সুবিধার্থে। যখন এই 460টা আসন ফাঁকা ছিল তখন কিন্তু টোটাল এই 333 জন আসলে 10,000 টাকা দিয়ে তাদের ভর্তি সিট কনফার্ম করছে, অর্থাৎ যত সংখ্যক আসন ফাঁকা ছিল তার 72% কিন্তু তারা আসন নিশ্চিত করছে। বাদ বাকি যে আরও 28% যে টাকা জমা দেয় নেই, সেই 28%-এ তোমার এই 127টা সিট ফাঁকা ছিল। এখন আগের হিসাব মতো যদি আমি ধরি হচ্ছে এই 127 জনের ভিতরে যদি 72% টাকা জমা হয় তাহলে হচ্ছে টোটাল 91 জন আসলে মেইনলি 10,000 টাকা জমা দিবে। 91 জন 10,000 টাকা জমা দেওয়ার পরে তোমার মোট আসন ফাঁকা থাকবে যে 35 জন। এই 35টা আসনের বিপরীতেই তোমার থার্ড মাইগ্রেশনে কিন্তু হচ্ছে তারা নতুন একটা ওয়েটিং লিস্ট দিবে। তখন যদি তুমি হিসাব করতে যাও যে আসলে টোটাল এই চূড়ান্ত ভর্তি আগ পর্যন্ত কয়টা মাইগ্রেশনে কতদূর পর্যন্ত গেল, তখন তুমি হচ্ছে এই 587 সাথে আরও 35 যোগ করবা, তাইলে তুমি পেয়ে যাবা যে চূড়ান্ত ভর্তির আগে যে মাইগ্রেশনগুলো গেছে টোটাল ওয়েটিং লিস্ট আসলে কত দূর পর্যন্ত গেছে। এটা হচ্ছে জাস্ট একটা আনুমানিক। এখানে একটা কথা বলছি যে এই যে এখানে যে 72% ধরছি পূর্বের হিসাব অনুসারে, এটা কিন্তু কমও হতে পারে বেশিও হতে পারে। এমনও হয়তো অনেকে হতে পারে আমি আমার সিট সিকিউর করার জন্য টাকা দিয়ে রাখি, তার পরবর্তীতে অন্য কোথাও হলে আমি সেটা পরে দেখে নিব। এখন দেখো এই যে অনেকে আসলে যারা কনফিডেন্স আছে যে এর চেয়ে আসলে আমার অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় ভালো ভালো সাবজেক্ট আসতে পারে, তারা কিন্তু এই 10,000 টাকায় জমা দেবে না। তো যারা 10,000 টাকা জমা দেবে না সেই আসনগুলো কিন্তু ফাঁকা থাকবে, সেই আসনের বিপরীতে তোমার কিন্তু থার্ড মাইগ্রেশনে কিন্তু আবার একটা রেজাল্ট দিবে। এখন তোমাদের স্বভাবতের যে প্রশ্ন, ভাইয়া আমার অমক পজিশন আমার এই পজিশনে চান্স হতে পারে কিনা, এটা আসলে এখন নিশ্চিত করে বলা হচ্ছে না। তবে আমরা আশাবাদী যে চূড়ান্ত ভর্তির দিন এই যে কাগজপত্র জমা দিতে হবে সেদিন অনেকে কাগজপত্র জমা দিবে না। ইতিমধ্যে আমাকে অনেক স্টুডেন্ট নক দিচ্ছে, ভাইয়া আসলে চূড়ান্ত ভর্তির সময় কাগজপত্র জমা না দেই তাহলে হচ্ছে যে আমার ভর্তি বাতিল হবে কিনা, বা আমি চূড়ান্ত ভর্তির পরে কাগজপত্র জমা দিলাম তারপর যদি আমি ভর্তি বাতিল করি তাহলে সেক্ষেত্রে আমাকে আবার 10,000 টাকা জমা দিতে হবে। এরকম মানে ভর্তি ক্যান্সেল সংক্রান্ত অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করছে। আর রিসেন্ট যেহেতু তোমার জিএসটি রেজাল্টও দিছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় রেজাল্টও দিছে, সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক সাবজেক্ট পাইছে। এখন আরেকটা বিষয় দেখো যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যে টপ 3টা সাবজেক্ট এগ্রিকালচার, ফিশারিজ, ডিভিএম, এটা কিন্তু শুধুমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে তা কিন্তু না, অন্যান্য কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু পড়ায়, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ায়, এরকম কিন্তু আর অনেক প্রমিনেন্ট বিশ্ববিদ্যালয় কিন্তু এই এগ্রিকালচার, ফিশারিজ, ডিভিএমে তারা কিন্তু আসলে পড়াশোনা করে। অনেকে দেখা যাচ্ছে যে এগ্রিকালচারে হচ্ছে যাদের পজিশন নিচের দিকে আছে তারা হয়তো এখানে কোনো একটা জায়গায় এগ্রিকালচার ইকোনমিক্স পাইছে, কিন্তু জিএসটিতে সে আবার ভালো স্কোর করার কারণে কিন্তু সে একটা টপ লেভেলের সাবজেক্টে কিন্তু পড়তে পারে। তখন কিন্তু সে এই জায়গাগুলো কিন্তু ছেড়ে দিয়ে কিন্তু সে সাবজেক্টের জন্য অন্য বিশ্ববিদ্যালয় কিন্তু যেতেই পারে। যেমন উদাহরণ হিসেবে যে আমার এক স্টুডেন্ট কিন্তু জিএসটিতে, আমাদের ব্যাচের স্টুডেন্ট কিন্তু জিএসটিতে হয়েছে 104তম, 747তম হয়েছে, তারপর হচ্ছে 823তম হয়েছে, আবার আরেকটা স্টুডেন্ট তোমার কুমিল্লা ইউনিভার্সিটিতে 6তম হয়েছে। এগুলো কিন্তু সব আমাদের এক্সাম ব্যাচের স্টুডেন্ট। তারা কিন্তু
কিন্তু হচ্ছে যে কৃষিগুচ্ছতে তারা খারাপ করছে, তার মানে এই না কি তাদের জীবন কিন্তু থেমে আছে, তারা কিন্তু এই জায়গাগুলো বিশাল ভালো কিছু করছে। তোমাদের যাদের পজিশন একটু নিচের দিকে, তোমরা পরীক্ষা দেওয়ার পরে কিন্তু বুঝতে পারছো যে ওয়েটিং পজিশন দেখে কিন্তু বুঝতে পারছো তোমার আসলে শেষ পর্যন্ত চান্স হবে কি হবে না, একটা কিন্তু আইডিয়া পেয়ে গেছো। তো তোমরা যারা আসলে চাচ্ছ যে না ভাইয়া ফার্স্ট টাইমে আমার যা হয়েছে আমি নতুন করে আবার শুরু করতে চাই, আমি সেকেন্ড টাইমে ইনশাল্লাহ ভালো কিছু করবো, তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ ব্যাচ আগামী 20 মে থেকে চালু হচ্ছে। আমাদের একটা 2টা সেগমেন্ট রাখছি, যাদের মনে হবে যে না আমি গত বছর সব কিছু পড়ছি কিন্তু তারপরও আমার একটু সলভ ক্লাস হলে ভালো হয়, তাদের জন্য আমরা সলভ ক্লাসের ব্যবস্থা করছি, অধ্যায়ভিত্তিক এক্সাম সহ সলভ ক্লাস। যাদের প্রিপারেশন বেশ ভালো, মনে হবে যে না আমরা হচ্ছে যে একটু ঠিকমতো পড়াশোনা করলে, একটু পরীক্ষা দিলেই প্রশ্ন স্ট্যান্ডার্ড সম্পর্কে বুঝতে পারলে আমি ভালো কিছু করতে পারবো, তাদের জন্য আমরা কিন্তু শুধু অনলি এক্সামের ব্যবস্থা রাখছি। এটা শুরু হচ্ছে আগামী 20 মে থেকে। আমাদের এই এক্সামটা চলবে তোমার হচ্ছে আগামী বছর কৃষিগুচ্ছ এবং জিএসটি ভর্তি পরীক্ষা পর্যন্ত। সর্বশেষ যে ভর্তি পরীক্ষা হবে, হোক সেটা কৃষিগুচ্ছ হোক সেটা জিএসটি, সেই ভর্তি পরীক্ষা পর্যন্ত টানা আমাদের এক্সাম ব্যাচটা চলতে থাকবে। আমি তোমাদের আরেকবারও মনে করে দিই, আমাদের এখানে কিন্তু কোর্স ফি এককালীন, অর্থাৎ একবার ভর্তি হলে তুমি কিন্তু এই পুরো সেশন জুড়েই আমাদের এখানে পড়াশোনা করতে পারবা, আর কোনো টাকা পয়সা কোনোভাবে দিতে হবে না। এখন কথা হচ্ছে যে আমাদের এক্সাম ব্যাচ কিন্তু গদ বাধা আমি সবাইকে দিব না, আমি সিরিয়াসলি মাত্র 50 জন স্টুডেন্টকে চাই, একদম ডাই হার্ট মনে থাকবে যে ভাইয়া আপনি যে নির্দেশনা দিবেন আমি মেনে চলবো এবং শেষ পর্যন্ত আমি লেগে থাকবো। আমাদের এক্সাম ব্যাচে বিগত 150-200 অনেক স্টুডেন্ট ছিল যারা কিন্তু শেষ পর্যন্ত অনেকে লেগে থাকেনি, শেষ পর্যন্ত তাদের অনেকে চান্সও হয়নি। আবার এরকম আছে যে অনেক সিরিয়াস স্টুডেন্ট আছে যারা আমাদের কথা একদম মানে বাইবেলের মতো করে ফলো করতো, যা বলতাম তাই শুনতো, তাদের ফলাফল কিন্তু এই যে এরকম। কিন্তু আমাদের এক্সাম ব্যাচ থেকে কিন্তু রংপুর ডেন্টাল কলেজে চান্স পাইছে এরকম, কিন্তু এর আগে আমাদের এক্সাম ব্যাচ থেকে তোমার কৃষিগুচ্ছে 201তম হয়েছে, 168তম হয়েছে জিএসটিতে, এরকম কিন্তু অনেক আছে। এবং সিরিয়াস স্টুডেন্ট আমার চাই যে আসলে আমার কথা শুনবে, আমার কথা অনুসারে তারা আসলে পরিশ্রম করতে কোনো রকম কোনো কার্পণ্য বোধ করবে না, এরকম স্টুডেন্ট যদি চাই আমি এটা তোমাকে ইনশিওর করতে পারবো ইনশাল্লাহ। যদি তোমার কোনো শারীরিক অসুস্থতা না থাকে, সেটা তো উপর আল্লাহর বিষয়, সৃষ্টিকর্তা যদি তোমার উপর রহম করে তোমার কোথাও না কোথাও একটা চান্স হবে ইনশাল্লাহ। তোমাকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, হতাশ হওয়া যাবে না। তোমার এগ্রিকালচার রেজাল্ট দিল, তোমার এগ্রিকালচার চান্স হলো না, তুমি ভাবলো যে আমার তো সব এখানে শেষ, অথচ তুমি জানোই না তুমি আমার কথা শুনে যে পরিশ্রমটা করছো সেই পরিশ্রমে তুমি জিএসটিতে হওয়া হচ্ছে 104তম। বুঝতে পারছো? এইটুকু আত্মবিশ্বাস তোমার যদি থাকে তাহলে এই যে আমাদের এক্সাম বেসে তোমার জন্য ওয়েলকাম। আমাদের এক্সাম বেসের ফি অধ্যায়ভিত্তিক এক্সাম এবং সলভ ক্লাস সহ তোমার রাখা হয়েছে 2050 টাকা। কিন্তু তুমি যদি এই যে 20 মের পুরো ভর্তি হও তাহলে তোমার জন্য 50% ছাড়ে মাত্র 1020 টাকা রাখা হয়েছে। যাদের আসলে সলভ ক্লাস দরকার নেই, শুধুমাত্র এক্সাম দিলেই হবে, তারা শুধু অনলি এক্সাম দিবা, আর হচ্ছে আমরা সলভ শিট প্রোভাইড করে দিব ডিটেলস ব্যাখ্যা সহ, সেটা পড়াশোনা করবা, আশা করা যায় যে আর কিছু লাগবে না। এইটার জন্য রেগুলার কোর্স ফি হচ্ছে 1020 টাকা, কিন্তু যে সেটাও এই ব্যাচ শুরুর আগে ভর্তি হলে তোমার 50% ছাড়ে মাত্র 510 টাকা। ভর্তি হওয়া কীভাবে? এখানে দেখো 2টা নাম্বার দিছি, এই 2টা নাম্বারে নগদ, বিকাশ, রকেট 3টা অ্যাকাউন্টে খোলা আছে। এই নাম্বারে সেন্ড মানি করে তুমি মেসেজ দিয়ে বলবো ভাইয়া আমি ক্লাস সহ ব্যাচে ভর্তি হতে চাই অথবা ক্লাস ছাড়া ব্যাচে ভর্তি হতে চাই। তারপর আমরা চেক করে তোমাকে গ্রুপে অ্যাড করে দেবো এবং তোমাদের পড়াশোনার জন্য যাবতীয় সাপোর্টিভ যে সকল পিডিএফ ম্যাটেরিয়ালস লাগে সব কিছু তখন দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন অনেকের মনে এই প্রশ্ন আসে, ভাইয়া আসলে এত ফিচার কিছু দিচ্ছেন, তাহলে এক্সাম ব্যাচের ফি এত কম কেন? এটার কম একমাত্র কারণ যে আমরা আসলে বাস্তবতা দেখে আসছি, অনেক স্টুডেন্ট এরকম হয় যে তারা নিজে টিউশনি করায়, সেই টিউশনির টাকা দিয়ে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়। তারা যেন তাদের কষ্টের টাকা দিয়ে আমাদের কাছে সঠিকভাবে পড়াশোনা করতে পারে, এই জন্য সকলের কথা চিন্তা করে আমাদের এক্সাম বেসের কোর্স ফি এত কম রাখা হয়েছে। না হলে কম্পেয়ার যদি বাজারে অন্য জায়গায় করতে চাও, এই সেম ক্লাস সহ এক্সাম বেসের ফি তোমার 6000, 7000, 8000 নিচে নাই। আবার শুধু এক্সাম ব্যাচ তোমার 2000, 3000 নিচে থাকবেই না। সেই তুলনায় আমাদের এক্সাম ব্যাচের ফি খুবই কম। কিন্তু আমি আবারও বলছি, আমার কিন্তু এই 50 জন সিরিয়াস স্টুডেন্ট চাই। এখন তোমাদের ভিতর যাদের আসলে ডেডিকেশন অনেক আছে যে ভাইয়া আমি আপনাদের ইনস্ট্রাকশন মানতে পারবো, কিন্তু তারপরও যদি কোনো টাকা পয়সার সমস্যা থাকে, যে টাকা পয়সার সমস্যা যদি কারণে তোমাদের ভর্তি হতে পারতেছো না, তারপরও এই 2টা নাম্বারে একটু পার্সোনালি নক দিবা, আমরা আমাদের জায়গা থেকে তোমাকে সর্বোচ্চটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিও শেষ পর্যায়ে আমি এটুকুই বলবো যে যারা আসলে এই ওয়েটিং লিস্টের ভিতর আসো, তুমি যদি মনে হয় তুমি এখানে ভর্তি হওয়া দরকার, তাহলে হচ্ছে যে 10,000 টাকা পেমেন্ট করে ভর্তি কনফার্ম করে দিও। আর যদি মনে হয় যে আবার সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা, এই যে তোমাদের জন্য আমাদের এক্সাম ব্যস্ত আছেই, অন্য বিশ্ববিদ্যালয়ের রেজাল্টগুলো তুমি বিবেচনাধীন রাখতে পারো। যে কোনো কিছু আপডেট নিয়ে তো অবশ্যই আমি ভিডিও দিবে ছিল, সেই সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই সকল গুরুত্বপূর্ণ ভিডিও একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দাও, তাহলে দেখা যাবে যে তোমার দ্বারা তোমার বন্ধু বান্ধব কিছুটুকু হলেও উপকৃত হতে পারে।